হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা বসন্ত উপলক্ষে একটা গেট টুগেদারে গিয়েছিলাম। তো চলুন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো এই বসন্ত অনুষ্ঠানটা হওয়ার কয়েকদিন পরেই মামনি চলে এসেছিল বতসোয়ানাতে। তো আমরা হঠাৎ করে প্ল্যানিং করলাম যে আমরা ঘুরতে বের হব। তো আমরা গিয়েছিলাম এখানে মাউনে। তো আমাদের মাউনে যাওয়ার আরও আরেকটি কারণ হলো যে আমাদের মাউনে আর একটা ম্যারেজ সেরিমনির ইনভিটেশন পড়েছিল, তো সেটার কারণেও আমাদের আরও মাউনে যাওয়া। তো এই যে এখানে দেখছেন অলরেডি আমরা বেরিয়ে পড়েছিলাম। আসলে সেই কয়দিন ধরেই প্রচণ্ড বৃষ্টি চলছিল গ্যাবরনে। তো বৃষ্টি হওয়ার কারণে দেখুন আকাশটা এখানে কিছু জায়গায় এখানে মেঘলা এখনও রয়েছে, আর কিছু জায়গায় এখানে রোদ উঠেছে। তো আমাদের ফ্লাইট ছিল যেহেতু ওই বিকেলবেলা নাগাদ, তো সেই জন্য আমরা দুপুরবেলায় লাঞ্চ কমপ্লিট করেই আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই যে এখানে দেখুন আকাশটা, এখানে দেখলে হয়তো আপনারাও বুঝতে পারবেন যে এখানে রোদটা একদম পুরো ঝলমল করছিল। আসলে আমাদের পুরো টানা 1 থেকে 2 সপ্তাহ পুরো টানা বৃষ্টি হয়েছিল বতসোয়ানাতে। তো বৃষ্টি হওয়ার পরে আমরা যেই দিন বের হয়েছিলাম সেই দিনই দেখলাম যে না, সেদিন সকালবেলায় আর বৃষ্টি হয়নি বতসোয়ানাতে। তো আকাশটা একদম পুরো পরিষ্কার হয়ে গিয়েছিল এই 2 সপ্তাহের বৃষ্টিতে। কিন্তু বৃষ্টি হওয়ার পরে গ্যাবরনে পুরো একদম জল হয়ে গিয়েছিল সমস্ত জায়গায়। তো সেই কারণে আমাদের এখানে পুরো 5 দিন স্কুল ছুটি, সমস্ত অফিস এগুলো সব কিছু বন্ধ ছিল। এই যে এই দিকটায় দেখুন এখনও কিছু কিছু জায়গায় মেঘ রয়েছে পুরো একদম কালো। তো এই যে এখানে দেখুন, এই যে আমরা এয়ারপোর্টে এখানে পৌঁছে গিয়েছিলাম, আর বাপি ওখানে গাড়িটা পার্ক করে একেবারে এয়ারপোর্টের মধ্যে এসেছিল, কারণ আমরা যেই কদিন থাকবো না সেই কদিন গাড়িটা পার্কিংয়েই থাকবে। তো সেই জন্য সে ঠিকমতো দেখে সব কিছু করে তারপরে সে ঢুকেছিল এয়ারপোর্টে। আর এই যে এখানে দেখুন, এখানে অলরেডি আমরা এয়ারপোর্টের মধ্যে চলে আসার পর এখানে আমরা সমস্ত আমাদের চেক ইন কমপ্লিট করে আমরা আমাদের বোর্ডিং নিয়ে এখানে বসেছিলাম। তো তারপরে এই যে এখানে আমাদেরকে একটা বাস দেওয়া হয়েছিল, যে বাসটায় করে আমরা ফ্লাইটের সামনে পর্যন্ত যাব। তো এই যে এখানে যথারীতি আমরা সবাই এই বাসটায় উঠে পড়লাম ফ্লাইটের সামনে পর্যন্ত যাওয়ার জন্য। এই যে এখন আমরা দেখুন বাস থেকে নামার পরে এই যে এখানে আমরা সবাই মিলে এই যে ফ্লাইটে উঠছিলাম। আসলে আপনারা যারা আমার আগের ভ্লগগুলো দেখেছেন তারা দেখেছিলেন যে এইখানকার যে ফ্লাইটগুলো হয় সেই ফ্লাইটগুলো খুবই ছোট ছোট হয়। আসলে ডোমেস্টিক ফ্লাইটগুলো এর থেকে বেশি বড় হয় না এখানে। Thank you. That's 5D on Thank the you. left-hand side. How are you? দাঁড়াও, কি দুটো একসাথে ঢোকাই নাকি? এই পাশে একটা ঢুকিয়ে দাও, দুটো একসাথে। To departure for Maung, to comply with safety regulations, kindly ensure that your hand luggage is stored in the overhead bin, so underneath the seat in front of you. Hand luggage must obstruct the aisle how the emergency exits. Thank you. তো এই যে আপনারা দেখলেন যে এখন আমরা এই যে এয়ারপোর্টে আসলাম, আসার পরে এই যে আমরা ফ্লাইটে উঠে পড়লাম। তো ওঠার পরে এই যে এখানে আমার উইন্ডো সিট পড়েছিল, তার পাশের সিটটাই ছিল ওর, আর ওই পাশের সিটটা পড়েছিল মামনির আর বাপির। আসলে এই ফ্লাইটটায় কি হয়, একটা জায়গায় দুটো করে মাত্র এক পাশে সিট থাকে, ওই পাশে দুটো সিট থাকে আর এই পাশে দুটো সিট থাকে। তো আমরা ফ্লাইটে ওঠার পরে আমরা আমাদের সিটে বসে পড়ার পর এই যে ফ্লাইটটা এখন টেক অফ করলো।
তো আমাদের ফ্লাইটে করে ওই যেতে সময় লেগেছিল ঘন্টাখানিক মতন, মানে গ্যাবরন থেকে মাউন্ট পর্যন্ত পৌঁছাতে। তো ওইখানে অলরেডি আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা হয়ে গিয়েছিল। তো আমরা যখন এয়ারপোর্টে পৌঁছালাম, তো পৌঁছানোর পরেই আমাদেরকে ওই হোটেল থেকেই রিসিভ করতে এসেছিল ওনারা। এই ফ্লাইটগুলো খুব একটা বেশি উঁচু থেকে এরা ওড়ে না, ওই 4.5 থেকে 5,000 ফিট মতন ওপরেই এই ফ্লাইটগুলো থাকে। আপনারা দেখলেন আমি যে একটু আগেই আপনাদেরকে দেখালাম উইন্ডো থেকে একটা ভিউ, আসলে এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে এখানে দেখুন ওপর থেকেই বোঝা যাচ্ছিল যে সমস্ত জায়গায় পুরো গ্যাবরনে জল আর জল হয়ে গিয়েছিল একদম। তো আমাদের যেহেতু ঘন্টাখানিকের জন্যই ফ্লাইটটা ছিল, তো সেই জন্য আমাদের এখানে ফ্লাইটে ওঠার পর ওই হালকা মতন কিছু খাবার আমাদের ফ্লাইট থেকে দিয়েছিল, যেমন একটু জল ছিল, তারপর একটু ড্রিঙ্কস ছিল, আর একটা বাদামের প্যাকেট ছিল। তো এই যে এখানে দেখুন মোটামুটি ওই সন্ধেবেলা নাগাদ হয়ে গিয়েছে, তো আমাদেরও একটু বাদেই নাম্বার সময় হয়ে গিয়েছিল। আর এই যে এখান থেকে দূর থেকে দেখুন ছোট্ট ছোট্ট আলোগুলো দেখা যাচ্ছিল, আসলে আমরা একটু বাদেই নেমে যেতাম, আমাদের টাইম হয়ে গিয়েছিল। তো আমরা যথারীতি পৌঁছে গিয়েছিলাম মাউনে। Cabin crew, take your seats for landing. তো এই যে এবারে আমাদের ফ্লাইটটা ল্যান্ড করছিল, আর এই যে এখানে দেখুন ল্যান্ড করার সময় তারপরে আমরা আমাদের সিট থেকে উঠে তারপরে আমরা যে যার লাগেজ আমরা নিজেরা কালেক্ট করে আমরা বের হয়ে গিয়েছিলাম ফ্লাইট থেকে। তো এই যে আমরা আমাদের ফ্লাইট থেকে নাম্বার পরেই আপনারা দেখলেন যে ক্রিস্টা মাউনের একটা গাড়ি এসেছিল, তো যেই গাড়িটায় করেই আমরা আমাদের হোটেলে উঠেছিলাম। তো ওঠার পরেই আমাদের এই যে এখানে আমরা আবার ইভেন্টে চলে এসেছিলাম, যেই ইভেন্টের জন্য আমরা এসেছিলাম মাউনে। তো এই যে এখানে দেখুন ওদের অলরেডি সেই দিন ছিল হলদি, তো এই যে এখানে ওদের হলদি হচ্ছিল, তো তারপরেই আমরা এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে আবার আমরা হোটেলে ব্যাক করেছিলাম।
তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ব্লগে অপেক্ষা করবেন। টাটা সবাইকে। আর পরের ব্লগে আমি দেখাবো যে আমরা মাউনে গিয়ে কোথায় কোথায় ঘুরেছিলাম। বাই বাই।